যাবে, কারণ একটাই, ধর্ম নাই। আপনি ওকে স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, চাকরিও করবে, কিন্তু এক মুহূর্তে আপনাকে ছেড়ে চলে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। এই জন্য ধর্মের কাছে আসতে হবে আপনাকে। আমি দেখেছি কোন ধর্মীয় প্রবক্তা, ধর্মীয় বক্তা, ঈসাই বলুন, ইহুদি বলুন, ইসলাম ধর্মের বলুন, সনাতন ধর্মের বাদ দিয়ে যে কোনো বড় বক্তা, পৃথিবীর শ্রেষ্ঠতম বক্তা এসে উপস্থিত হয়েছে অমুক জায়গায়, ইসলাম ধর্মের কোন বক্তা এসেছে ওই জায়গায়, আশেপাশে যত যত ওই ধর্মের মানুষ আছে সব এক হয়ে যায়। যদি না আসে তবে সমাজ থেকে তাকে বহিষ্কার করা, সমাজের মানুষ তাকে নিন্দা করে। খ্রিস্টান ধর্মের কোন বড় ফাদার এসছেন, আশেপাশে যত খ্রিস্টান ধর্মাবলম্বী যত আছে সব এক হয়ে যায়। ইসলাম ধর্মের তাই, সকল ধর্মের তাই, বৌদ্ধ ধর্মেরও তাই। একমাত্র সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মীর কোন প্রবক্তা আসবে, কিন্তু সেখানে তিনি দুঃখী হয়ে চলে যাবে। হায় হায় কি দুর্ভাগ্য, সনাতনের কলঙ্ক। একবার তো বোঝো, চেষ্টা তো করো, ধর্ম কি জানবার চেষ্টা তো করো। ছেলেটাকে তো প্রণাম শেখাও, মেয়েটাকে তো প্রণামটা শেখাও, নিজে প্রণাম করে বলো একে প্রণাম বলে, এর নাম পঞ্চাঙ্গ প্রণাম। জানিস বাবা, এই ছোট্ট ছেলেটাকে, 7 বছরের ছেলে, এই যে পঞ্চাঙ্গ প্রণাম বলো তো বাবা, এই পঞ্চাঙ্গ প্রণাম করলে কি হয়? দেখো পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলে জানো? এই 5টি অঙ্গ যখন